হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। যেহেতু আমার রান্না করার চুলাটা কালিতে ভরে গেছে, তাই সুন্দর করে একটু মুছে নিচ্ছি। রান্না করার শেষে তো আর মোছা যায় না, গরম থাকে চুলা। যেহেতু সিমেন্টের চুলা কেন, মাটির চুলাও রান্না করার পরে গরম থাকে। তাই আমি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করার আগে আমি চুলাটা সুন্দর করে মুছে নিই, যাতে করে কালিতে ভরে না যায়। আর একটু ঠান্ডা পানি দিয়ে মোছামুছি করলে চুলাটা সুন্দর থাকে। যেহেতু সিমেন্টের চুলা, একটু পানির প্রয়োজন হয় চুলাটার জন্য। যত পানি খাবে চুলায় ততই ভালো থাকবে, বেশি দিন রাখা যাবে সিমেন্টের চুলা। চুলা মোছামুছি শেষ। এখন আমার ছেলে মেয়েদের জন্য আমি নাস্তা তৈরি করব। চলে আসলাম মুরগির ডিম নেওয়ার জন্য। তিনটা ডিম দিয়ে দেব। অল্প কিছু আটা আছে ঘরে, তাই আমি নাস্তা বানানোর জন্য নিয়ে নিলাম ডিম, ধনেপাতা। এই যে ধনেপাতা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা বলি বিলাতি ধনেপাতা। আপনারা কি বলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব, যাতে করে ডিমের সাথে সুন্দরভাবে মিশে যায়। কুচি কুচি করা শেষ আমার। ছোট ছোট পাতা তো, তাই সুন্দর করে কুচি করতে পারলাম না, একটু সময় লাগে। কুচি কুচি করা হয়ে গেছে। সুন্দর করে মিক্সার করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া নাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে অন্য মরিচও অ্যাড করতে পারেন। আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি। আটা, রুটি বানানোর পরে যে এক্সট্রা আটাটু থাকে, ওই আটাটু দিয়ে আমি একটা না একটা ডো বানিয়ে নিই। সুন্দর করে মিক্সার করে নিতে হবে, যাতে করে সুন্দরভাবে পিঠা তৈরি করা যায়। দলা দলা থাকলে, শক্ত শক্ত থাকলে ভালো হয় না। সুন্দরভাবে মিক্সার করে ডো বানিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আটা একটু বেশি হয়ে গেছে। 3টে ডিম দিছি, তাতে হয়নি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমার মেয়ে আবার একটু হাত দিয়ে চিনি নিল। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চুলা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম। কাটা শেষ, এখন মিক্সার করে দেব। হাত দিয়ে সুন্দর করে মেখে দিতে হবে।
শক্ত শক্ত রয়েছে, তাই আমি আবারও পানি অ্যাড করে নিলাম। মাখা শেষ, এখন ভাজার পালা। চামচের মাধ্যমে আমি সুন্দর করে পাতলা করে মেলে দিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে নিলে পিঠাটা ভাজতেও সুন্দর হয়, লেগে পড়ে না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।